সকাল সকাল বর মশাই মহাই এক মূল্যবান জিনিস বাজার করে নিয়ে আসলো। কি নিয়ে আসলো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ত্রিপুরা থেকে আমি বান্টি। তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম, উঠেই তো এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু চা, কারণ সকালটাই শুরু হয় চা দিয়ে। চা খাওয়ার নেশা কিন্তু আমার ছিল না সেটা আমার বরের। তবে হয় না, একসাথে দুজন থাকলে যা হয় একজনের পাল্লায় পড়লে আরেকজনও কিন্তু শিখে যায়। তো চা খাওয়ার নেশাটা এখন আমারও হয়ে গেছে। সাথে হলো চায়ের টিফিন, ভাপা পিঠা। তো এগুলো কিন্তু আমি আবার ঘরে বানাইনি, ভেবো না আবার আমি ঘরে বানিয়েছি। তারপর আর কি চা টিফিন করে তারপর বর তো দিকে চলে গেল বাজার করতে, আর আমি এদিকে বসে পড়লাম এখন সবজি কাটতে। তো এদিকে দেখো এখন তিত বেগুনটা কেটে নিচ্ছি। তবে এটা কিন্তু তেতো না, এটার মধ্যে দুই রকম থাকে, ছোটোগুলো হয় তেতো আর এগুলো কিন্তু তেতো না। ভাজা খেতে খুব ভালো লাগে। তো এইগুলোকে অনেকটা সময় লাগিয়ে কাটলাম। আর এদিকে দেখো রোদের একবার অবস্থাটা, আর আমার শাশুড়ি মা রোদ দেখে এদিকে কাপড়ের মধ্যে দিয়েছে কলপের কাপড়। দেখবে এমনিতে দেখতে খুব সুন্দর হয়, পরলেও ভালো লাগে, কিন্তু গরমের মধ্যে তো পরলে নাজেহাল অবস্থা হয়ে যাবে। এদিকে ভাজিগুলো তো বসিয়ে দিয়েছি, যেহেতু একটুখানি এগুলো দিয়ে তো আর আমাদের সকালের খাওয়া হবে না, সাথে তাই এগুলোর জন্য কিন্তু আমি আলুও ভাজি করে নিচ্ছি এক সাইড দিয়ে। আলুটাও এটার মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো এক পাশে আলুও বসিয়ে দিয়েছি। আর গরমে তো ভালোই লাগছে না, কতদিন বৃষ্টি দিয়েছিল তখন ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল, এখন আবার রোদ দিয়ে যেন একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন তারপর সব কিছুই কেটে নিয়েছি। আর বড় মশাইও বাজার করে নিয়ে আসলো। তো কী নিয়ে আসলো চলো তোমাদেরকে একবার কিন্তু দেখাই। 2 প্যাকেটের মধ্যে নিয়ে আসলো। এদিকে দেখো ফার্স্টে যে এটা খুললাম, এটা হলো গিয়ে তেলাপিয়া মাছ। সবগুলোই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর নিয়ে আসলো শুটকি মাছ, তারপর নিয়ে আসলো আম, তারপর নিয়ে আসলো মাংস, আর এদিকে নিয়ে আসলো খারকুন কচুর পাতা। এটাই হলো গিয়ে আমার সবথেকে মূল্যবান জিনিস। মন চাইলেও না এটা খুঁজে পাওয়া যায় না, জানো তো। সবগুলো পাতা নাকি শুধু 10 টাকা নিয়েছে, 10 টাকা 20 টাকা এরকমই কিন্তু পাওয়া যায়। তো এদিকে চিকেনটা দেখো বড় মশাই এখন মেখে দিচ্ছে। আমি বলেছিলাম একটু মেখে দেওয়ার জন্য, আমার তো আবার হাত জ্বালা করবে তাই। তারপর আর কি এবারে বড় রাজকার্য নিয়ে বসে পড়লাম। আমি তো এখন দেখি মাছ এদিকে কাটতে পারি না, সবসময় আমার ঘরে মাছটা কেটে নিয়ে আসে, কিন্তু এগুলো এখন আজকে কাটতে হচ্ছে। তো একটা মাছ শুধু আমি বটি দিয়ে কাটলাম। তারপর আমি কিন্তু আমার ওই যে চাকু আর কেচি দিয়ে কিন্তু আমি মাছ কেটেছি। একভাবে তো কেটে এটা উদ্ধার করতে লাগবে, বলো, পরিষ্কার তো করতে লাগবে। তাই তো এদিকে কিন্তু আমি মাংসটা এখন বসিয়ে দিয়েছি। বরকে তো বলেছিলাম মেখে দেওয়ার জন্য। বর এদিকে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল, আর আমি